মামুরা চলে আসছে, কেউ কথা বলে না, ঘর রেডি করা আছে আর শিয়াল মামুদের কট খাওয়াবো। শিয়াল যখন এটা ঢুকলো, যখন মুরগি টাচ করবে, হ্যাঁ লাগবে, হয়ে গেছে। আজকে শিয়ালের জন্য আমরা নিয়ে আসছি কোয়েল পাখি। অর্থাৎ কোয়েল পাখি দেখলেই শিয়াল কেমন করে, এবং শিয়ালকে আমরা ধরার জন্য ঘরও কিন্তু নতুন ঘর নিয়ে আসছি। আর এই ঘরের বিষয়ে এবং শিয়াল ধরে ছেড়ে দেই কিনা এই বিষয়ে ডিটেল ইনফরমেশন ভিডিও শেষে দেওয়া থাকবে। ভিডিও শেষের কথাগুলো না শুনে আজে বাজে কেউ কমেন্ট করবেন না। কোয়েল পাখি কোথায় রাখছি? কোয়েল পাখিকেও কিন্তু আমরা খুব চেপে রাখছি, কিন্তু তার আগে আমরা রাখছি ব্রয়লার মুরগি। একটা শিয়াল অন্য শিয়ালকে মানে খেতেই দিচ্ছে না, অন্য 5-6টা শিয়াল আছে সেগুলোকে খেতে দিচ্ছে না। একটা শিয়াল এর আগে মনে হয় আপনারা দেখছেন, আপনারা ভিডিওর মধ্যেও দেখতে পাবেন সেই শিয়ালটা। ওকে, এই শিয়ালটাকে আমরা একটু ধরে তাকে একটু ভয়ভীতি দেখায় ছাড়িয়ে দেবো, কারণ ওর জন্য অন্য কোনো শিয়ালই খেতে পারতেছে না। তো আসেন আমরা দেখাচ্ছি যে কোয়েল পাখি কোন জায়গায় রাখছি, কি সিস্টেমে দরজাটা রাখছি। এই দেখেন একেবারে নিরাপদ। দেখেন এই যে এখানে দরজা আছে, এই দেখেন এই যে এখানে দরজা রাখছি আমরা, এই যে দরজা রাখছি। আর এর ভিতরে এই যে কোয়েল পাখি আছে, এই দেখেন কোয়েল পাখি আছে নিরাপদে। ওকে, এর ভিতরে কিন্তু আলাদা খোপ, ওর জন্য আলাদা খোপ তৈরি করা আছে। শিয়াল ওই পাশে ঢুকলে এই কোয়েল পাখিকে স্পর্শও করতে পারবে না। তো এইটা আমরা দরজা আলাদা করে দিলাম, এখানে এটা ঢুকতে পারবে না। আর শিয়াল এই পাশে দেখেন মুরগি রাখা আছে, এই দেখেন এই পাশে আসেন, এই যে ওখানে মুরগি রাখা আছে। শিয়ালের জন্য আমরা লেগ পিস রাখছি, শিয়ালের জন্য রেডি করে রাখছি। এখন দেখেন অপেক্ষা, কিভাবে শিয়াল আসে, কিভাবে শিয়াল ঢোকে। কোয়েল পাখি খাবে না লেগ পিস, ব্রয়লার মুরগির লেগ পিস খাবে শিয়াল। ওকে, দেখতে থাকুন। আমরা শিয়াল মামাদের জন্য ঘর এবং খাবার টাবার রেডি করে আমরা রাস্তার উপর চলে যাই। এইদিকে শিয়াল মামা এবং মামি দুইজন রোমান্টিক মুডে আছে। তাদের এই রোমান্টিক মুডটাকে একটু দেখতে থাকলাম। তারপরে আমরা ড্রোন দিয়ে এখান থেকে ওদেরকে আমরা ঘরের দিকে মুভ করাতে চেষ্টা করলাম, কারণ দেখেন কি রোমান্টিক মুডে আছে দুইজন। আর এই দুইজনের মধ্যে একজন হচ্ছে খুব বেশি পাজি, এইটার জন্য অন্য কোনো শিয়াল আসে না, সেটাও হয়তো আপনারা দেখলেন। তো এই দেখেন আমরা কিন্তু ঘরটা ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই পরের দিন, অর্থাৎ প্রথম দিন আমরা মিশন মিস করি, পরের দিন আমরা ঘরটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই। তো এই দেখেন ওই ঘরের ওখানেই আমাদের মুরগি রাখা আছে। এখন শিয়াল মামা এবং মামি দুইজনই আস্তে আস্তে আমাদের ঘরের দিকে যাচ্ছে, এবং আমরা খুব অপেক্ষায় আছি দেখি ওরা ঘরের ভিতর ঢোকে কিনা। কারণ ভিতরে ঢুকলে কিন্তু আমরা যেটা অন্য শিয়ালদেরকে খেতে দিচ্ছে না, ওইটা ঢুকলে কিন্তু ওকে একটু মানে ঢুকলেই তো আর এই এলাকায় ও 2-1 দিন থাকবে না। তো তখন আমরা অন্য শিয়ালদেরকে খেতে দিব, কারণ আমরা কোনো শিয়ালকে কিন্তু আটকায় না, সেটাও কিন্তু আমরা সব ভিডিওর মধ্যেই বলি। আর এই দেখেন শিয়ালদের যে ডায়াবেটিক্স আছে এটা আমরা জানতাম না। দেখেন একটু পরপরই এরা হিসু করে, এইটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে, যে একটু পরপরই ওরা খায়, একটু পরপরই ওরা হিসু করে, এটা বেশি বিরক্ত লাগে আমার কাছে। অনেকেই আমাদেরকে বলেন যে ভাই মুরগি শিয়ালকে খাওয়ান, গরিব মানুষকে দিতে পারেন না। ভাই দেখেন আমরা এই শিয়ালের ভিডিও করে এখান থেকে যে আর্নিং আসে ওই টাকা কিন্তু আমরা ক্যামেরার আড়ালে ক্যামেরার সামনে আমরা বিভিন্ন গরিব মানুষদেরকে সহযোগিতা করে থাকি। যাই হোক, আবার অনেকেই বলবেন যে ভাই আপনারা শিয়াল ধরেন কেন? ভাই